আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কুরআনের সূরা তাহরিমের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক চারজন নারীর দৃষ্টান্ত বর্ণনা করে তা থেকে সকলকে উপদেশ হাসিল করতে বলেছেন। প্রথম দুজন দুই নবীর পত্নী, একজন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, অন্যজন লূত আলাইহিস সালামের স্ত্রী। এই দুজন নারী তাওহীদ বিষয়ে নিজ নিজ স্বামীর তথা স্ব নবীর দাওয়াতে বিশ্বাস আনয়ন করেননি, বরং বাপ দাদাদের আমলের শিরকি আকিদা ও রীতিনীতির উপরে বিশ্বাসী ছিলেন। ফলে তারা জাহান্নামের অধিবাসী হয়েছেন। পয়গম্বরগণের সাথে বৈবাহিক সাহচর্য তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। বাকি দুজন নারীর একজন বিশ্বসেরা নাস্তিক ও দাম্ভিক সম্রাট ফিরাউনের পুণ্যশীলা স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। তিনি মুসা আলাইহিস সালাম এর দাওয়াতে সাড়া দিয়ে স্বীয় ঈমান ঘোষণা করেন। ফিরাউনের ঘোষিত মৃত্যুদণ্ড তিনি হাসি মুখে বরণ করে নেন। কোনো রেওয়াত অনুসারে আল্লাহ পাক দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ প্রদর্শন করেছেন। আলবানী বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ হাদিস, যা মারফু হুকুমের পর্যায়ভুক্ত। চতুর্থ জন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতা মারিয়াম বিনতে ইমরান। নিজের ঈমান ও সৎকর্মের বদৌলতে তিনি আল্লাহ তাআলার নিকটে মহান মর্যাদার অধিকারিণী হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব নারীর মধ্যে চারজন নারীর বিশেষ মর্যাদা রয়েছে। তারা হলেন হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিরমিজি আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। এছাড়া ইসলামের ইতিহাসে আরও অসংখ্য নারী ছিলেন যারা জ্ঞানে গুণে সততা আর প্রজ্ঞায় এখনও সব নারীর জন্যই অনুপ্রেরণার উৎস। আজকে আমরা কথা বলবো সর্বযুগের চার শ্রেষ্ঠ নারীদেরকে নিয়ে, যাদের ঈমান ও আখলাক ছিল অকল্পনীয়। ঈদের দিন সকালবেলা মিষ্টি তৈরি করতে হবে বলে মা খুবই ব্যস্ত। সকাল থেকে যাতায় গম ভাঙিয়ে আরম্ভ করে দিয়েছেন, কেননা সকালের মধ্যেই সব কিছু শেষ করতে হবে। আর এদিকে 8-10 বছরের দুটি অবুঝ ভাই খেলা ছেড়ে মায়ের কাছে এসে আবদারের সুরে বলতে লাগলো, আম্মা, তোমার কি মনে নেই আজ ঈদের দিন? একটিবার বাইরে এসে দেখো না মা, মহল্লার ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে কতই না আনন্দ করছে, আর আমাদের দুই ভাইকে যে এখনো কাপড় পরিয়ে দিচ্ছ না। আমরা বুঝি আজ ঈদে যাব না? একটু পরেই ওরা ঈদগাহে চলে যাবে, তাড়াতাড়ি আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। আমরা দুই ভাই ওদের সাথে খেলতে খেলতেই ঈদগাহে চলে যাব, আর আব্বা এলে তাকে পাঠিয়ে দিও, আমরা তার সাথে বাড়িতে চলে আসব। মা তখন সন্তানদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে চুমু খেয়ে বলল, এখন ঈদগাহে যাবার অনেক সময় বাকি আছে। বাবা, তোমরা বাইরে গিয়ে এদিক ওদিক আরও কিছুক্ষণ ঘুরে বেড়াও, এরপর তোমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেব। মনে হয় ততক্ষণে তোমাদের বাবাও এসে যাবেন। দেখো, তিনি হয়তো সাথে করে তোমাদের জন্য নতুন নতুন জামা কাপড় আনতে পারেন, তখন পরিয়ে দেব। আর তোমরাও তোমাদের আব্বার সাথে ঈদগাহে চলে যেও, কেমন? এবার যাও বাবা, বাইরে গিয়ে আর একটু ঘুরে এসো, আর এর মধ্যে আমিও হাতের কাজটা সেরে নিই। তখন দুই ভাই বলল, জি আচ্ছা। এর মধ্যে হঠাৎ করে ছোট ভাই জিজ্ঞেস করে, আব্বা বুঝি আমাদের জন্য নতুন জামা আনতে গেছেন? মা তখন সন্তানদের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে গোপনে চোখের পানি মোছে। তারপর ওদের দেখিয়ে হেসে বলে, বলছি তো বাবা, তোমাদের জন্য নতুন কাপড় আসেনি, আসলেই পরিয়ে দেব। যাও বাবা, বাইরে গিয়ে কিছুক্ষণ খেলাধুলো করে এসো, এরপর সবই হবে। মা কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করে সন্তানদের সান্ত্বনা আর প্রবোধ দিয়ে যাচ্ছেন। দুই ভাই তখন নাচতে নাচতে বাইরে চলে গেলেন। মা আঁচলে চোখ মুছে জোর করে আপন কাজে মনোযোগ দিল। বের হবার কিছু সময় পরে আবার দুই ভাই ঘরে এসে ঢুকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আম্মা, ওরা আমাদের ওদের পরনের সব নতুন জামা কাপড় দেখিয়ে বলছে, কিরে, আমাদের মতন নতুন জামা কাপড় তোদের নেই বুঝি? থাকলে কি আর এসব পরতিস? যা যা, তোদের বাবা কেমন মানুষ, আজ তোদের গায়ে জামা কাপড় ওঠেনি? কি আশ্চর্য, ঈদের দিনেও নতুন জামা কাপড় তৈরি করে দেননি কেন রে? যা, তোদের মার কাছে গিয়ে বল, আর আমাদের সাথে ঈদগাহে যাবি তাহলে চল, শিগগিরই নতুন জামা কাপড় পরে আয়।
যদি যেতে চাস ঈদগাহে, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করছি। আম্মা, আমরা ওদের এত করে বললাম যে আব্বা আমাদের জন্য নতুন জামা কাপড় আনতে গেছেন, তিনি নিয়ে আসলেই আমরা গায়ে জড়িয়ে নিব। কিন্তু ওরা শুনল না, আমাদের কথা বিশ্বাস করল না। এই যে আম্মা, দেখো ওরা ওইখানে যে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমরা নতুন জামা কাপড় পরে না যাওয়া পর্যন্ত ওরা নাকি ওখানেই অপেক্ষা করতে থাকবে। আমাদের জন্য আব্বা এখনো কেন কাপড় নিয়ে আসছে না আম্মা? আমাদের তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরিয়ে দাও না, আমরা ওদের সাথে ঈদগাহে চলে যাই। অবোধ শিশুদের মুখে এ কথা শুনে মা আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কান্না থামিয়ে নেওয়া এক মহা সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু সন্তানেরা যে মাকে শক্ত করে জড়িয়ে ধরে হা করে মুখ পানে তাকিয়ে আছে, ধৈর্যহীনা মা আর ঠিক থাকতে পারলেন না। সন্তানদের শক্ত করে বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে চোখ মুছে জোর করে মুখের উপর একটু হাসির ঝলক ফেলে বলল, এখনো যে ঈদগাহে যাবার সময় হয়নি বাবা, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? নামাজের এখনো অনেক দেরি আছে। এই অবসরে যাও, আরেকটু ঘুরে এসো, আর দেখো তো তোমাদের বাবা কোথায় গেলেন, তাকে খুঁজে বের করে নিয়ে এসো। ততক্ষণে আমিও হাতের বাকি কাজটা সেরে নিই। এই আর একটু বাকি আছে বাবা, যাও, তোমাদের আব্বা এলে দেখো, যদি তিনি নতুন জামা কাপড় আনেন তাহলে তোমাদের আমি কত সুন্দর করে পরিয়ে দেব। এরপর তোমরা মিষ্টি খেয়ে তোমাদের আব্বার সাথে ঈদগাহে যাবে, কেমন? তখন দুই ভাই বলল, আচ্ছা আম্মা। মা তার মনকে খুব শক্ত করে সন্তানদের সান্ত্বনা দিলেন বটে, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকাতেই দু চোখে জোয়ারের স্রোত নেমে এলো। সন্তানেরা আবার ধরে ফেলে, এই ভয়ে মা এক কামরা থেকে অন্য কামরায় পাগলের মতো ছুটে বেড়াতে লাগলেন। অবুঝ দুটি ভাই কিং কর্তব্য বমুর হয়ে পর মুহূর্তে আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে মায়ের কামরায় গিয়ে হাজির হলো। বলল, আম্মা, আব্বাকে খুঁজে আনবো? তখন মা বললেন, হ্যাঁ যাও। কান্না জড়িত কণ্ঠে মা শুধু এই দুটি শব্দই বলতে পারলেন। সরল অকপট মনের শিশুরা মায়ের কথায় বাইরে বেরিয়ে এলো। কোথা যাই, কোথায় খুঁজে পাই? বড় ভাই আফসোস করে বলল। ছোট ভাই তখন বড় ভাইকে জিজ্ঞাসা করল, আব্বা কোথায় গেছেন বড় ভাই? ভাই তখন উত্তর দিল, বলতে পারি না, চলে এদিক ওদিক ঘুরে আসি। ছোট ভাই কাঁধের উপরে একটা হাত রেখে বাবার সন্ধানে বড় ভাই আর ছোট ভাই দুজন মিলে বেরিয়ে পড়ল। এদিকে মা তার মনের ব্যথা দূর করার আর কোনো উপায় খুঁজে না পেয়ে আগের চাইতে বেশি অধৈর্য হয়ে উঠলেন। কি করে অবুঝ শিশুদের কাছে বলবেন যে আজ তোমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিংবা সামর্থ্য আমাদের নেই? তবু কি করে ওদের সান্ত্বনা দেয়া যায়? আর আজ ওরা সান্ত্বনায় বা মানবে কেন? আজ যে ঈদের দিন। তখন আফসোস করে বলতে লাগলো, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপায় নেই। ঈদের দিন উপলক্ষে যে মিষ্টি করেছি তাও দীর্ঘদিন ধরে খাবার থেকে একটু একটু করে জমানো যেটুকু গম আজকের এই ঈদের দিনের জন্য এতদিনের সঞ্চয় করে রেখেছিলাম, তাই দিয়েই হালুয়া রুটি তৈরি করে দিচ্ছি। কিন্তু নতুন জামা কাপড় কোথা থেকে আনবো? আল্লাহ, তুমি আজ এই অবুঝ শিশু সন্তানের মায়ের উপরে এই পাহাড় কেন তুলে ধরলে? আমি এ দুটি সন্তানের মা, আর আল্লাহ, তুমি তো সবার মনের অবস্থা বোঝো। আমি এ দুটি মাসুম সন্তানকে কি করে বুঝ দিব আল্লাহ? হে আল্লাহ, তুমি দাতা, দয়ালু, সর্বশক্তিমান। মিথ্যা ধোঁকা মহাপাপ জেনেও কচি কচি অবুঝ দুটি শিশুকে মিথ্যা প্রবাদ আর মিথ্যা সান্ত্বনা দিয়ে ভোগাচ্ছি। কিন্তু এবারে কি করব বলো? তুমি আমাকে বলে দাও। আল্লাহ, তুমি আমার গরিব স্বামীর কথা জানো আর গরিবের কথা অবগত আছো। হে আল্লাহ, হে রহমানির রহিম। এ কথা বলতে বলতে তখন মা রান্নাঘরে ঢুকে জোরে জোরে জাতা ঘোরাতে লাগলেন। জাতা ঘোরানোর ঘর ঘর শব্দ ছাড়িয়ে মাতৃ হৃদয়ে হাহাকার ধ্বনি ভেসে আসতে লাগলো। চোখ মোছার সাথে সাথে যদিও মিষ্টি তৈরির কাজ জোরে সোরে এগিয়ে চলছে, কিন্তু সমাপ্তির কাছাকাছি এসে বিপদজ দেখা যায়। এদিকে আম্মা আম্মা করতে করতে দুটি অবুঝ ভাই হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে এসে তাকে ঘেঁষে দাঁড়ালো। মা তখন বলল, বলো বাবা। এদিকে যাবতীয় আরাম আয়েশ তার মা নিজের সাজসজ্জা অথবা সুখ শান্তির জন্য কখনো আকাঙ্ক্ষিত হননি। স্বামীর দারিদ্রতার কথা ভেবে সদাই সব সময় তিনি অল্পতেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু আজ অবুঝ কচি এই দুটি সন্তানের সমাচিত আবদারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল।
তিনি তাড়াতাড়ি নিজেকে সামলে সন্তানদের কোলে তুলে নিয়ে ছোটের উপরে একটু হাসির রেখা ফুটিয়ে ওদের কপালে চুমু খেয়ে বললেন, বলো বাবা, বলো কি বলবে, বলে দুহাতে চোখ রগড়াতে আরম্ভ করলেন। দেখা দেখি ছোট ভাইও তার অনুকরণ করল। তখন মা বললেন, দেখো বাবারা, সময় মতো তিনি চলে আসবেন। এই যে এদিকে দেখো, আমার গম পেশা প্রায় শেষ, তোমাদের জন্য ভালো ভালো মিষ্টি তৈরি করেছি, তোমরা খেয়ে ঈদগাহে যেও। এই বলে মা দুই ভাইকে বুকে চেপে ধরে ক্ষণিকের সান্ত্বনার জন্য ফিক করে একটু হেসে আদর করে বলল, একটু বসো বাবা, এখনই মিষ্টি তৈরি হয়ে যাবে। ছোট ভাই চোখ রগড়াতে রগড়াতে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, কিন্তু আমাদের নতুন জামা? মা তখন চমকে ওঠে, হঠাৎ বলে উঠল, হ্যাঁ এই যে বাবা, তোমরা আরেকটা কাজ করে এসো। দুই ভাই একসাথে মায়ের মুখের দিকে ছলছল করে তাকিয়ে উঠে বলল, কি কাজ করব আম্মা? মা তখন বলল, তোমরা এখনো গোসল করনি? দুই ভাই একসঙ্গে বলে উঠল, জি না, এখনো গোসল করিনি। কচি শিশুদের সাথে ছলনা করতে মায়ের প্রাণে শুধু আঘাতই হচ্ছিল না, মমতার আগুন দাউ দাউ করে জ্বলছিল। তবুও তিনি হাসির সাথে বললেন, বলছো কি, এখনো গোসল করনি? গোসল না করে বুঝি কেউ ঈদগাহে যায়? যাও তাড়াতাড়ি গোসল করে এসো। তখন দুই ভাই বলল, জি আচ্ছা, তাহলে আমরা গোসল করে আসি, সব ঠিকঠাক করুন গিয়ে। ততক্ষণে আমরা চটপটে গোসল সেরে আসছি। দুই ভাই নাচতে নাচতে বেরিয়ে গেল। মা দোয়া করে বলল, যাও বাবা, আল্লাহ হাফেজ। ওরা তো চলে গেল। এদিকে মায়ের প্রাণে মহাচিন্তায় সে বাসা বাঁধে, যেন অতল সাগরে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে। এবার ওরা যখন আসবে আর তলব করে বসবে, আমাদের নতুন জামা কাপড় কোথায়, আমরা ঈদগাহে যাব, তখন আমি কি করব? মায়ের মন আর তখন পাষাণ দড়িতে বেঁধে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং সেজদায় চলে গেলেন। মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি এই উপায়হীনার উপায় করে দাও, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ, এই অবস্থায় তুমি আমাকে মুক্তি দান করো। এরপর তিনি বলতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ, নিশ্চয় তুমি সন্তানের মায়ের মন বুঝতে পারো। তিনবার দুটি নিষ্পাপ অবোধ শিশুকে ধোঁকা দিয়ে রক্ষা পেয়েছি, কিন্তু এবার বলো আমি কি করব, আমি কি বা বলবো? হে আল্লাহ, তুমি আমাকে তা শিখিয়ে দাও। তুমি আমাকে বাঁচাও আল্লাহ, তুমি সর্বশক্তিমান, এমন কোনো কাজ নেই যা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি সবই করতে পারো। আল্লাহ বলে এমন এক অদ্ভুত শব্দে চিৎকার করে উঠলেন তিনি, তুমি সব পারো আল্লাহ, তুমি সবই পারো। ওদিকে নেচে খেলে গোসল শেষে দুই ভাই বাড়ির দিকে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই খুশি খুশি মনে গলাগলি ধরে বাড়ি এসে হাজির হলো আর ডাকতে লাগলো, আম্মা, আম্মা, আমরা এসে গেছি। কিন্তু মায়ের কাছ থেকে কোনো প্রতি উত্তর এলো না। ছোট ভাই ছল ছল চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। মা কথা বলছে না কেন ভাই, ঘুমিয়ে গেছে বুঝি? বড় ভাই তার ছোট ভাইকে নিজের বুকের দিকে টেনে নিয়ে বলল, একটু দাঁড়াও দেখি। মাকে জাগাবার জন্য যেই হাত বাড়িয়েছে, ঠিক তখনই দরজার ওপাশে দরজায় করাঘাতের শব্দ শুনল বড় ভাই। চিৎকার করে জিজ্ঞাসা করল, কে বাইরে? কিন্তু কোনো প্রতিউত্তর আসলো না। তখন দুই ভাই অবাক হয়ে ভাবল, ব্যাপার কি? ছোট ভাই বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরতেই আবার বাইরে থেকে করাঘাতের তীব্র শব্দ হলো। তখন দুই ভাই চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো, কিন্তু মায়ের তরফ থেকে কোনো সারা শব্দ নেই। আবার করাঘাতের শব্দ, কড়া নাড়ার শব্দ যে হতেই আছে। ব্যাপার কি? কে এসেছে? কেন এসেছে? দুই ভাই ভীষণ ভয় পেয়ে গেল। ওদের জানা আছে যে কোনো আত্মীয় স্বজন বা বাড়ির লোক অথবা পাড়া প্রতিবেশী বাড়িতে কেউ এলে দরজায় আঘাত বা শব্দ করে না, বরং সালামের মাধ্যমে আগমনের সংবাদ জানায়। কিন্তু এদিকে সবই উল্টো। একটু ভেবে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল, ব্যাপার কি? মাও দেখি সারা শব্দ করে না। অতঃপর কিছুটা ভয়ে ভয়ে যখন দুই ভাই দরজার কাছে এসে দাঁড়ালো, বাইরে থেকে তখন আবার দরজার করাঘাতের শব্দ হলো। তখন দুই ভাই কিছুটা পিছিয়ে আসে এবং খুব জোরের সাথে ভীষণ চিৎকার করে বলে ওঠে, কে দরজায়? তখন বাইরে থেকে আওয়াজ আসে, বলা হলো, আমি দর্জি, দরজা খুলুন। দুই ভাইয়ের চোখগুলো ছানা বড়া হয়ে গেল। তারা তখন বলল, দর্জি কেন? বাইরে থেকে আওয়াজ এলো, হ্যাঁ আমি দর্জি, দরজা খুলুন, আমি আপনাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি, এই যে নিয়ে যান।
কথা বলার সাথে সাথেই কাল বিলম্ব না করে দরজার খিল দুই ভাই একসাথে শব্দ করে খুলে দিল। সামনে একজন পুরুষকে অনেকগুলো জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন তারা। এক মুহূর্তের জন্য তারা অবাক হয়ে গেল। দর্জি কাপড়গুলো ওদের দিকে এগিয়ে দিতেই বড় ভাই সবগুলো কাপড় দর্জির হাত থেকে বাজ পাখির মতো ছো মেরে আর হাত দিয়ে ছোট ভাইকে চেপে ধরে এক ছুটে মায়ের কাছে ফিরে এলো। তখন মায়ের হুঁশ পুরোপুরি ফিরে আসেনি। মা সংজ্ঞাহীনতা থেকে উঠে বসে গোপনে গোপনে কাঁদছিলেন। দুই ভাই তখন বলতে লাগলো, আম্মা, এই দেখো দর্জি আমাদের জন্য কত সুন্দর সুন্দর নতুন জামা কাপড় তৈরি করে এনেছে, তাড়াতাড়ি আমাদের পরিয়ে দাও, আমরা ঈদগাহে চলে যাই। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইও সেই সাথে, হ্যাঁ তাড়াতাড়ি করেন আম্মা, পরে গেলে নামাজ পাবো না, এই কথা বলতে লাগলেন। মা খুবই আশ্চর্য হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য সন্তানদের প্রতি তাকিয়ে ওদেরকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং পর মুহূর্তেই সন্তানদের ছেড়ে দিয়ে সোজা সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আল্লাহ, তোমার অপার মহিমা কে বুঝতে পারে। এদিকে তার বুঝতে কোনো কষ্ট হলো না যে নতুন জামা কাপড় নিয়ে যিনি দর্জি বেশে এসেছেন তিনি আসলে দর্জি নন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো প্রেরিত পুরুষ। এতে কোনো সন্দেহই নেই। তিনি সিজদা থেকে উঠে এসে তাড়াতাড়ি বললেন, যাও যাও তো বাবা, তাকে আমার সালাম পৌঁছে দিয়ে এসো, তিনি যেন আজ আমাদের বাড়ি বেরিয়ে যান। তখন কি আর তাদের সালাম পৌঁছে দেওয়ার কথা মনে আছে? ছোট্ট দুটি শিশু নতুন জামা কাপড় পেয়ে আনন্দে ওরা দুই ভাই আত্মহারা দিশাহারা হয়ে গেল। এ অবস্থা দেখে মা ওদের মাথায় ও পিঠে হাত বুলিয়ে কোলে তুলে নিয়ে আদর করে কপালে চুমু খেয়ে এরপর অনুযোগ করে বললেন, ছি বাবা, এখনো যাওনি? দর্জি সাহেব মনে মনে কি ভাববেন? নিশ্চয় তিনি মনে করবেন যে এবারের লোকগুলো কি অভদ্র, মেহমান ঘরের দ্বারে দাঁড়িয়ে আছে আর তোমরা এখানে আনন্দ করছো। তোমরা তাকে ভুলে গেলে এরই মধ্যে, এটা বড় অন্যায় ও অসামাজিক। তাড়াতাড়ি তোমরা তাকে আমার সালাম পৌঁছে দাও আর আজ আমাদের এখানে মেহমান হতে বলো। যাও বাবা, তাকে যত্ন করে বৈঠকখানায় বসতে দাও। এবার আর বিলম্ব না করেই দুই ভাই চটপট দরজার কাছে এলো। এদিকে দর্জি তখন ঘোড়ার পিঠে চেপে বাড়ি ছেড়ে বেশ অনেক দূরের পথে চলে গেছেন। তখন দুই ভাই একসাথে চিৎকার করে ডেকে উঠলেন, দর্জি সাহেব, দর্জি সাহেব, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন, তাড়াতাড়ি ফিরে আসুন, আজ আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আসুন তাড়াতাড়ি ফিরে আসুন, আমরা বৈঠকখানার দরজা খুলে দেই। অনেক দূর থেকে বাতাসের সাথে উত্তর ভেসে এলো, আপনাদের আম্মা আব্বাকে আমার সালাম পৌঁছে দেবেন, অন্য সময় বেড়ানো যাবে, আসসালামু আলাইকুম। দুই ভাই দৌড়ে এসে মাকে সব কিছু জানালো। বলল, দর্জি সাহেব আপনাকে ও আব্বাকে সালাম জানিয়ে ঘোড়ায় চড়ে ওদিকে চলে যাচ্ছেন, শীঘ্রই এসো মা, তাকে দেখবে, তাড়াতাড়ি এসো। আর জানালার পথে দেখে যাও, তাড়াতাড়ি এসো মা, দেরি করলে আর দেখতে পাবে না। দর্জি সাহেব দেখতে কি সুন্দর, এসো মা, দেখো। মা তখন সন্তানদের কথা শুনে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি ফেললেন। কি দেখলেন? দেখতে পেলেন এক জ্যোতিষ্মান পুরুষ। তিনি আকাশের দিকে উড়ে যাচ্ছেন আর তার দেহের আলো চারদিকে ছড়িয়ে সূর্যরশ্মিকে হীন করে দিচ্ছে। দেখতে দেখতে অশ্বরোহী কোথায় যে অদৃশ্য হয়ে গেল তাকে আর দেখা গেল না। মা তন্ময় হয়ে তাই ভাবছিলেন। এমনই মুহূর্তে একসাথে চিৎকার করে দুই ভাই ডেকে বলল, আম্মা, আম্মা, ওই যে দেখো আব্বা আসছেন। দূরে ওদের আব্বাকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল। মা সন্তানদের সাথে করে ভেতরের কামরায় নিয়ে এলেন এবং ওদের গায়ে নতুন জামা কাপড় জড়িয়ে দিতে লাগলেন। তার গাল বেয়ে খুশির অশ্রু বয়ে যাচ্ছিল। তারপর দুই ভাই একসাথে প্রশ্ন করল, আম্মা, আম্মা, তুমি কাঁদছো কেন? মা তখন বলল, বাবা, আমি কেন কাঁদছি তা তোমরা বুঝবে না, এখনো তোমাদের সে বয়স হয়নি, কিন্তু আজ থেকে কেবল এতটুকুই জেনে রাখো, একটি মুহূর্তের জন্য যেন আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আল্লাহকে সব সময় স্মরণ করে রাখবে। আল্লাহকে যে সব সময় স্মরণ রাখবে সে কোনোদিন বিপদে পড়বে না। এই ছোট্ট বাণীটি সব সময়ের জন্য যদি স্মরণ করো, এই ছোট্ট বাণীটি তোমাদের মনের মধ্যে গেঁথে রাখো। জীবনে যতদিন বেঁচে আছো তাকে যদি মুহূর্তের জন্য না ভুলো, তাহলে দেখবে আল্লাহ তাআলা সব সময় তোমাদের প্রতি সুনজর রাখবেন। তিনি কখনোই কঠিন বিপদে রাখবেন না। বুঝলে বাবারা? মা তার সন্তানদের উপদেশ দিয়ে যাচ্ছিলেন আর সেই সাথে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছিলেন। সাজানো শেষ হলো। এরপর সুরমাদানি এনে
ছোট ছেলেটির চোখে সুরমা লাগানো শেষ হলে বড় ছেলেটির চোখে যখনই সুরমা লাগাতে গেলেন, এমনি সময় দরজার উপাস থেকে আওয়াজ এলো, আসসালামু আলাইকা ইয়া ফাতিমাতুজ জহুরা। এদিকে ভিতর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী কালিমুল্লাহ। ছোট ছেলেটি তখন বাইরে এক দৌড়ে চলে এলো এবং বলল, আব্বা এসেছে, আব্বা এসেছে। বড় ভাইটি যেই বাইরে যেতে চাইল, মা তখনই তাকে থামিয়ে দিলেন। এজন্যই থামালেন যে তখনও সুরমা লাগানো শেষ হয়নি। তাই হঠাৎ রেগে গেলেন এবং বললেন, বসো বসো, শেষ হয়ে যাক। ছোট ভাই তার বাবার হাত ধরে তখন ভিতরে এলো। তখন বড় ভাইয়ের চোখে সুরমা লাগানো শেষ হয়েছে। দুই ছেলেকে দেখে বাবা তখন অবাক। তিনি বললেন, এ কি, এত সুন্দর জামা কোথা থেকে এলো? জগৎ প্রসিদ্ধ এই বীর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কে এনে দিল? তখন দুই ভাই মিলে মা ও বাবাকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন সন্তানদের হল্লা থামিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই সিজদায় চলে গেলেন আর বললেন, আল্লাহ তুমি কি না করতে পারো? আল্লাহ তুমি অপার মহিমার মালিক, তুমি করুণাময়, তুমি সর্বশক্তিমান। সিজদা থেকে উঠে হযরত আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, ওদের জন্য জামা কাপড় নিয়ে দর্জি বেশে যিনি এলেন, তুমি তাকে জানো? তুমি তাকে চিনতে পেরেছ? তিনি কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি না, তবে তিনি যে আল্লাহর প্রেরিত ফেরেশতা নিঃসন্দেহে তা বলাই যায়, তাতে কোনো সন্দেহ নেই, যদিও এ আমার নিজের ধারণা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আল্লাহর মহিমা দেখো। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কণ্ঠ থেকে হঠাৎ চিৎকারের সাথে বেরিয়ে এলো, আল্লাহু আকবার। এই বলেই সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। তার দেখা দেখি দুই ভাই হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম মায়ের পাশে গিয়ে ঠিক মায়ের মতো করেই সিজদা দিলেন। একদা উম্মে আয়মান কোন এক দরকারে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যান। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দরজাতে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না। উম্মে আয়মান আবার দরজায় নক করলেন, কিন্তু ভিতর থেকে কেউ দরজাও খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকালেন। দেখলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং একজন মহিলা তার চৌকির মধ্যে বসে তাসবিহ পাঠ করছেন এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতিমার বাড়ি থেকে চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতিমার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আয়মানকে বলেন, আমার মেয়ে ফাতিমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা মা ফাতিমার অসমাপ্ত তসবিহ পাঠ করছে এবং আরেকজন যে ফেরেশতা সে হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুইজন মহিলাকে দেখেছ, তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আয়মান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বেরিয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন ফাতিমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী হযরত ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি অসুস্থ কিনা? তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছ কেন? তখন মা ফাতিমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে 2 দিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে 2 দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান ও হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা দুঃখ করো না, ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন।
এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা পাতাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করলেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খেলেন। সকলের খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজির দিকে রুটিগুলো দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু দাসী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করো, জাতা দিয়ে রুটি পিষতে পিষতে হাতে কড়া ফেলে দিয়েছ। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একজন দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে চলে আসলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেননি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, চলো আমরা দুজনে গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। এ বলে তারা দুজনে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে এসে নবীজিকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বেরিয়ে বাড়িতে আসেন। তার পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে আসেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবীজি বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে নিয়ামত দেয়, রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তা শিখে নেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করা শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং সমস্ত দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে নিয়ে মা ফাতেমার বাড়িতে যান। ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না। কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরেও কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে সে ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে যান। নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হয়ে গেলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকেই খাবার পাঠিয়েছেন।
তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতিমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতিমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতিমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতিমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে কোথাও খুঁজে নবীজিকে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের কাছে গেলেন। মুনাফিকদের কাছে গিয়ে হযরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায় আছে, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীজিকে দেখিনি। তখন হযরত আবু বকর ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি, সেখানে কিছু রাখালরা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। তারপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছুদূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্ব নবীকে যাইতে দেখেছ? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বলল, আজকে 3 দিন যাবৎ পাশের গোয়ারে একজন লোক কান্না করে চলেছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো গাছ বা পানি খাচ্ছে না। দুধ পান করে এমন পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত আবু বকর নবীর খোঁজে গোয়ারের দিকে চললেন। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে দেখলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করছেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন? আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সিজদা থেকে মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন কেন? আপনি মাথা ওঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম, তারপরেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে আসছিলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত সবকিছু বললেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি গিয়ে মা ফাতিমা এবং হাসান হোসাইনকে নিয়ে নবীজির ওখানে যান। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার নবীর দিকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুম কান্না করছে। আব্বাজান, আপনি মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান না। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা কথা দিচ্ছি, আমার আদরের সন্তান হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও,
আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীজিকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী তারপর সেজদা থেকে মাথা ওঠান। এমনিভাবে আরেক দিনের ঘটনা, কোন এক ঈদের দিনের সকালে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে ফাতিমার কাছে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের নতুন জামা কাপড় কোথায়? তারপর মা ফাতিমা অপারগ হয়ে হাসান এবং হুসাইনকে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতিমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন, হে পরওয়ারদিগার মাওলা, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছি যে গোসল করে আসলে নতুন জামা দেব, কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? এইসব বলে মা ফাতিমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মা ফাতিমার মোনাজাত যখন শেষ করলেন, তার কিছুক্ষণ পরেই তিনি দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম 2টা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর ফাতিমা হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান ও হুসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদের দুইজনকে 2টা জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতিমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। তার কিছুদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার 2 দিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাকী কোথাও হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিশ, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারপর ইবলিশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও বিস্মিত হয়েছি, কেননা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছেন, আমার স্থান চির জাহান্নাম। কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে। ভাই আবু বকর, তাই আমি প্রতিটা সময়, প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল। কখনো আমি নবীজিকে একা পাইনি। তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবে আমি কান্না করছিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবলিশের মুখে এইসব কথা শোনার পরে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 6 মাস পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতিমা ঘরে কাঁদছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমাকে বললেন, ও ফাতিমা, তোমার শরীর কি খারাপ লাগছে? তখন ফাতিমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন হযরত ফাতিমা স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, আমি আজকে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ, তিনি এই কথা শোনার পরেই সবকিছুই বুঝতে পারলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
দুনিয়া ছেড়ে আজকে হয়তো চলে যাবেন। তারপর হজরত আলী ফাতিমার কাছে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হজরত হাসান হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান হোসাইন মা ফাতিমাকে বললেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? কথিত আছে, যখন কোনো কারণে হজরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুম মা ফাতিমাকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করতেন, তখন মা ফাতিমা হজরত হাসান হোসাইনকে বলতেন, তোমাদের নানাজানের রওজা থেকে ঘুরে এসো। আজকেও ফাতিমা হাসান হোসেনকে বললেন, বাবারা, তোমাদের নানাজানের রওজা থেকে ঘুরে এসো। মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান ও হোসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে চলে গেলেন। হাসান এবং হোসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন, হাসান, হোসাইন, তোমরা আজকে কেন এখানে এসেছ? তোমরা যখন খুশি তখনই আসতে পারবে। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে কথা শুনে হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু আবার ঘরের মধ্যে চলে আসলেন। এসে মা ফাতিমা ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজান আমাদেরকে বলেছে আজকে আম্মাজান দুনিয়া ছেড়ে চলে যাবেন। হাসান ও হুসাইনের মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা ও হজরত আলী আরও বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকেলবেলা মা ফাতিমার শরীর আরও খারাপ হয়ে যায়। তারপর মা ফাতিমা হজরত আলীকে ডেকে বললেন, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই, তুমি কথা দাও এই 3টি কথা রাখবে। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমাকে ওয়াদা করলেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো, আমি তোমার সাথে এতদিন সংসার করেছি। আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতিমা, তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে জুটবে? এবং ফাতিমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে তুমি মাফ করে দিও। ফাতিমা বললেন, আলী, আমাকে এই কথা বলে তুমি পাপই করো না। তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিও। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান ও হোসেনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে। তারপর মা ফাতিমার 3 নম্বর কথা হিসেবে হজরত আলীকে বললেন, আলী, আমার 3 নম্বর কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা দাফন করিও, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীজির মেয়ে কতটুকু লম্বা ছিল বা কতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর মা ফাতিমা দুনিয়া ছেড়ে চলে গেলেন। হজরত আলী কাঁদছেন, হজরত হাসান হোসেন কাঁদছেন। কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করলেন, খাটিয়ার 4 পায়ে 4 জন লোক দরকার। হাসান হোসেন এবং হজরত আলীকে নিয়ে তারা 3 জন, আরেকজন লোক কোথায় পাওয়া যায়? অতঃপর কিছুক্ষণ পর আবু যর গিফারি ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি খাটের অন্য প্রান্তে ধরে 4 জন মিলে মা ফাতিমাকে কবরের দিকে নিয়ে গেলেন। কবরে আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত আবু যর গিফারিকে প্রশ্ন করলেন, আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? তারপর আবু যর গিফারি আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর, আমার মেয়ে ফাতিমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার। তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে এসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতিমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরকে উদ্দেশ্য করে আবু যর গিফারি বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছে বেহেশতের মহিলাদের সর্দার নেই মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। সাবধান কবর, সাবধান হয়ে যাও। তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর গিফারি আবার বললেন, এই কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছে যিনি হলেন শেরে খোদা
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপর আবু যর গিফারি আবার কবরকে বললেন, কবর, তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি বেহেশতের যুবকদের সর্দার হযরত হাসান হোসাইনের মা হন। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে বললেন, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ায় সৃষ্টি করা হতো না। সর্দারে আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগল, হে আবু যর, আমি হলাম কবর। এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, আল্লাহ তাআলার ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ায় যে সমস্ত বাসিন্দারা পাপী হয়ে আমার কাছে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব, এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ, বিচ্ছু, এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দংশন করতে থাকবে। কবরের এমন জবাব শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপতে লাগলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, যিনি সাধারণত খাদিজা বা খাদিজাতুল কুবরা নামে পরিচিত। খাদিজা ছিলেন মক্কার কুরাইশ বংশের নেতা খুয়াইলিদ ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় সফল একজন ধনাঢ্য ব্যবসায়ী। খাদিজাকে মুসলমানরা উম্মুল মুমিনিন অর্থাৎ মুসলমানদের মাতা বলে উল্লেখ করে থাকেন এবং তার নামের শেষে সম্মান ও প্রার্থনা হিসেবে রাদিয়াল্লাহু আনহা বা আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন এটা বলে থাকেন। তিনি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মুসলিম উম্মাহ খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা, আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান এই চারজন নারীকে অত্যন্ত মর্যাদাবান জান্নাতের রমণী হিসেবে সম্মান করা হয়ে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। আনুমানিক 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজা মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খাদিজার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন বণিক ও নেতা। কিছু সূত্র অনুসারে তিনি ফিজার যুদ্ধে আনুমানিক 585 সালে মারা যান, কিন্তু অন্যান্যদের মতে খাদিজা যখন 595 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেন তখন তিনি জীবিত ছিলেন। উম্মে হাবিব বিনতে আসাদ নামে খুয়াইলিদের একজন বোন ছিল। খাদিজার মাতা ফাতিমা বিনতে জাইদা, যিনি আনুমানিক 575 সালে মারা যান, তিনি ছিলেন কুরাইশের আমির ইবনে লুয়াই গোত্রের সন্তান এবং মুহাম্মাদের মায়ের তৃতীয় চাচাতো বোন ছিলেন। খাদিজা খুব সফল একজন ব্যবসায়ী ছিলেন। ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন, কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন গ্রীষ্মকালীন সিরিয়া যাত্রা বা ইয়েমেনের শীতকালীন যাত্রা শুরু করার জন্য পণ্য সামগ্রী জড়ো করত, তখন খাদিজার একার পণ্য কাফেলা কুরাইশদের অন্য সকলের বাণিজ্য কাফেলার সমান হতো। ইবনে সাদের মন্তব্য দ্বারা খাদিজার ব্যবসার পরিধি উপলব্ধি করা যায়। খাদিজার সাথে যুক্ত সম্মানসূচক উপাধির মধ্যে ছিল আমিরাতে কুরাইশ অর্থাৎ কুরাইশদের রাজকুমারী, খাদিজা আল কুবরা অর্থাৎ মহান খাদিজা। কথিত আছে যে তিনি দরিদ্রদের খাওয়াতেন এবং বস্ত্র বিতরণ করতেন, তার আত্মীয়দের আর্থিকভাবে সহায়তা করতেন। খাদিজা সম্পর্কে বলা হয় যে ইসলাম আবির্ভাবের পূর্বেও তিনি প্রতিমা পূজা বিশ্বাস করতেন না, যা প্রাক ইসলামী আরব সংস্কৃতির জন্য খুব সাধারণ ছিল। নারী হওয়ার কারণেই খাদিজা বিদেশে বা অন্য শহরে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত সফর করতে পারতেন না বলে ব্যবস্থাপকের মাধ্যমে এই সমস্ত কাজ করাতেন। কিন্তু সেই ব্যবস্থাপকের গতিবিধি এবং তার বিশ্বস্ততা যাচাইয়ের জন্য কাফেলার সঙ্গে তার নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধি প্রেরণ করতেন। ব্যবস্থাপকের ভালো মন্দ যাচাই করার জন্য এটা ছিল তার স্বতন্ত্র
একটা ব্যবসায়িক কৌশল। 595 সালে সিরিয়ায় বাণিজ্য কাফেলা প্রেরণের জন্য খাদিজার একজন সহকর্মীর প্রয়োজন ছিল। তিনি এই কাজের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলেন। যেহেতু কুরাইশদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল আমিন বা বিশ্বাসী উপাধি পেয়েছিলেন, খাদিজা লোক মারফত মুহাম্মদের কাছে তখন প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যান্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের অনুমতিক্রমে খাদিজার প্রস্তাবে রাজি হলেন। এরপর তাকে খাদিজার পণ্য সামগ্রী ও এক বিশ্বস্ত দাস মাইসারা সহ সিরিয়ায় পাঠানো হল। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য বসেন। গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মাইসারার দিকে, জিজ্ঞাসা করলেন, এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি কে? মাইসারা বললেন, মক্কার হারামবাসী কুরাইশ বংশের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। ঐতিহাসিকরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন, তবে ইবনে হাজার আসকালানি এই পাদ্রীর নাম বহাইরা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মাইসারাকে সঙ্গে করে নিয়ে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন মুহাম্মদ তার উটের উপরে সাওয়ার হয়ে চলেছেন, আর আকাশে দুটি পাখি দুপুরে প্রচণ্ড রোদে তার উপরে ছায়া বিস্তার করে রেখেছে। ফিরে আসার সময় ব্যবসায় দ্বিগুণের কাছাকাছি লাভ্যাংশ নিয়ে ফিরলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইসারা খাদিজার কাছে তার ব্যাপক প্রশংসা করলেন। পাদ্রীর মন্তব্য ও সফরের ঘটনা বলে সবিস্তর বর্ণনা করলেন। খাদিজা ছিলেন একজন বিচক্ষণ মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও বুদ্ধিমত্তায় মক্কার সর্বস্তরের মানুষ ছিল মুগ্ধ। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে পাওয়ার প্রত্যাশায় ছিল। তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করে মাইসারার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের প্রশংসা শুনে মুগ্ধ হয়ে যান এবং তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান। খাদিজা সর্বমোট 3 বার বিবাহ করেছিলেন। পিতা খোয়াইলিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট তাওরাত ও ইঞ্জিল বিশেষজ্ঞ ওরায়কা ইবনে নওফলকে খাদিজার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্বন্ধে স্পষ্ট কিছু জানা যায়নি। শেষ পর্যন্ত আবু হাওলা ইবনে জারারাহ আত-তামিমের সাথে তার প্রথম বিবাহ হয়। ইসলাম আবির্ভাবের পূর্বেই তার মৃত্যু হয়। আবু হাওলা ও খাদিজা দম্পতির ঘরে হালা ও হিন্দ নামে 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। হিন্দ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছিলেন। হালার কথা জানা যায়নি। হিন্দ বদর যুদ্ধে, মতান্তরে উহুদ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। হযরত আলীর শাসনামলে উটের যুদ্ধ শুরু হলে হযরত আলীর পক্ষে যুদ্ধ করেন। সেই যুদ্ধে হিন্দ মারা যান। তবে অন্য একটি বর্ণনা মতে প্রথম স্বামীর ঘরে খাদিজার 3টি সন্তান জন্ম লাভ করেন, 2 ছেলে হিন্দ ও হারিস এবং এক কন্যা জায়নাব। হারিসকে এক কাফির কাবা ঘরে রুকনে ইয়ামিনের কাছে হত্যা করে ফেলে। প্রথম স্বামীর মৃত্যুর পর আতিক বিন আবিদ আল মাখজুমির সাথে খাদিজার দ্বিতীয় বিবাহ হয়। তবে কাতাদা এবং ইবনে ইসহাকের মতে তার প্রথম স্বামী আতিক এবং দ্বিতীয় স্বামী আবু হাওলা। ইবনে ইসহাকের মতে এই মত ইউনুস ইবনে বুখারীর বর্ণনায় পাওয়া যায়। অবশ্য প্রথমোক্ত মতটি অধিক গ্রহণযোগ্য। ইবনে হাজারের বর্ণনায় জানা যায় ইবনে আব্দুল বার সহ আরও অনেক বিশেষজ্ঞগণই প্রথম মতটিকে ব্যক্ত করেছেন। দ্বিতীয় স্বামীর ঘরে খাদিজার হিন্দ নাম্নী এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তার কুনিয়াত ছিল উম্মু মুহাম্মদ। পরবর্তীতে হিন্দ ইসলাম গ্রহণ করেছিলেন। খাদিজার দ্বিতীয় স্বামীটিও মারা যায়। ইবনে শাহরাসুব তার আল শাফি গ্রন্থে উল্লেখ করেছেন, খাদিজা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন তখনও তিনি কুমারী ছিলেন। শাইখ আল তুসি তার আল তালকিসে এরকম বর্ণনা রয়েছে। তাদের মতে হেজাজের তৎকালীন সংস্কৃতি ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে এবং খাদিজার যে বংশীয় উচ্চ অবস্থান এবং মর্যাদা ছিল তা থেকে ধারণা করা হয় যে তিনি বনু তামিম ও বনু মাখজিম গোত্রীয় 2টি নিম্ন বংশের পুরুষদেরকে বিবাহ করবেন। এটা আপাত দৃষ্টিতে অসম্ভব। কেউ কেউ বিশ্বাস করেন
যে খাদিজা দুটি দত্তক সন্তান লালন পালন করতেন, যারা ছিল খাদিজার বোন হালার সন্তান। হালার স্বামীর মৃত্যুর পর খাদিজা হালার সন্তানদের দেখাশোনা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের পূর্বে কারো কারো মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার তৃতীয় বিবাহ করেছেন, আবার কারো মতে ওই তৃতীয় বিবাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করেছেন। যাই হোক, পরপর দুইজন স্বামীর মৃত্যুর পর খাদিজা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর বিয়ে করবেন না। তিনি ছিলেন ধনী, প্রভাবশালী এবং একজন সম্মানিত ব্যক্তিত্ব। সে যুগে অনেক নামী ও সম্ভ্রান্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হবার পর সেই মানুষটির মধ্যে খাদিজা এমন কিছু অসামান্য গুণাবলী দেখেছিলেন যা বিয়ে সম্পর্কে তার মনোবল বদলে দেয়। খাদিজা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। তাদের এই বিয়েতে সাফিয়ার অনেক ভূমিকা ছিল। সাফিয়া ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু হামজার আপন বোন। অন্যদিকে সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাই আওয়ামির স্ত্রী বা প্রয়াত সাহাবী জুবাইরের মা। খাদিজা ইতিমধ্যেই ছোট ভাই বউ সাফিয়ার কাছে আল আমির মুহাম্মদের সম্পর্কে বহু প্রশংসা শুনেছিলেন, যা খাদিজার মুহাম্মদের প্রতি মুগ্ধতায় একটা ভূমিকা রেখেছিল। ইয়ালার স্ত্রী এবং খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে উভয়ের মধ্যে মধ্যস্থতা করেছেন। তিনি সর্বপ্রথম খাদিজার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান। এরপর দুই পক্ষের সম্মতিতে তাদের বিয়ে হয়। তাদের বিয়েতে আবু তালিব, হামজা সহ অনেক বিশিষ্ট কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনে বিয়ের খুতবা প্রদান করেন আবু তালিব। আরবি গদ্য সাহিত্যে এই খুতবা এখনও বিশেষ স্থান দখল করে আছে। বিয়ের মোহরানা ছিল 500 স্বর্ণ মুদ্রা। খাদিজা নিজেই দুই পক্ষের খরচাদি বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, যেন তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার আয়োজন করতে পারেন। এই বিয়ে হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 15 বছর পূর্বে। বিয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 23 অথবা 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40। কিছু ঐতিহাসিকদের মতে বিয়ের সময় খাদিজার বয়স ছিল 28 অথবা 30। তবে প্রথম মতটি সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার 6 জন অথবা 8 জন সন্তান জন্মগ্রহণ করেন। সন্তানদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের ভেতরে মত পার্থক্য রয়েছে। আত-তাবাবির মতে 8 জন, প্রথম দিকের ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে 7 জন। তবে অধিকাংশ জীবনীকার 6 জন সন্তানের বর্ণনা করেছেন এবং এটাই প্রসিদ্ধ। তাদের প্রথম সন্তান কাসিম। অল্প বয়সে কাসিম মক্কায় মৃত্যুবরণ করেন। এই সন্তানের নাম অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আবুল কাসিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয় আবুল কাসিম, অর্থাৎ কাসিমের বাবা। এরপর জন্ম হয় জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। শেষ সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন ইসলাম ধর্ম আগমনের পর, তাই তার উপাধি হয় তাইয়েব অর্থাৎ পুণ্যবান ও তাহির অর্থাৎ পবিত্র। আব্দুল্লাহ অল্প বয়সে মারা যান। খাদিজা উকবার দাসী সালামাকে সন্তানদের দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছিলেন। এছাড়াও খাদিজার ঘরে আরও 2 জন সন্তান বেড়ে উঠেছিল। এদের একজন আলী ইবনে আবু তালিব, যে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সন্তান, আর অন্যজন জাইদ ইবনে হারেসা। সে ছিল খাদিজার কৃতদাস, যাকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসেবে বড় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, যুদ্ধ বিগ্রহ, হিংসা, হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতেন। কয়েকদিনের খাবার সঙ্গে নিয়ে সেখানে চলে যেতেন। একাধারে কয়েকদিন ধ্যানমগ্ন থাকতেন। খাবার শেষ হয়ে গেলে খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। মাঝে মাঝে তার স্ত্রী খাদিজা তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহ প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে কিছু পঙ্কুক্তি পড়তে বলেন।
উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে তিনি পড়তে পারেন না। এতে জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ প্রয়োগ করেন এবং আবারই একই পঙ্ক্তি পড়তে বলেন। কিন্তু এবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্ক্তিটি পড়তে সমর্থ হলেন। মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াতগুচ্ছ। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পাঠ করো এবং জেনে নাও তোমার রব বড়ই দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। সূরা আলাকের প্রথম 5 আয়াত। বর্ণনায় আরও আছে যে এই ঘটনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভীত হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজ গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে ধরার জন্য বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা আবৃত করলে তার ভয় দূরীভূত হলে তিনি খাদিজাকে পুরো ঘটনা খুলে বলেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনোই হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীদের বোঝা বহনকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। খাদিজা মানুষের সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে যান। নওফল ছিলেন খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। তিনি হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন। তিনি বয়সের ভারে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। খাদিজা তাকে বললেন, শুনুন তো, আপনার ভাতিজা কি বলে? নওফল জিজ্ঞাসা করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো ঘটনা বর্ণনা করলেন। শুনে নওফল বলেন, এ তো সেই নামুস যাকে আল্লাহ তাআলা মুসার নিকট পাঠিয়েছিলেন। আফসোস, সেদিন যদি আমি জীবিত ও সুস্থ থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি বেঁচে থাকি তবে তোমাকে আমি সাহায্য করব। এই ঘটনার অল্প কিছুদিন পরেই ওয়ারকার মৃত্যু হয়। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়ে যান ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি। ইসলাম ধর্মের সূচনা লগ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল 55 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরে পড়েছিল। ইসলাম আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবনে আব্দুল উজ্জার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করে, অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সব সম্পদ দিয়ে দেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সমস্ত সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে থাকেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এক পর্যায়ে প্রচণ্ড অর্থ কষ্ট শুরু হয়। অনাহারে খোলা মাঠে দিন কাটাতে হয়। নবুয়তির 7ম বছরে মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিম ও বনু মোতালিবকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। তাদের সবাইকে সিয়াবে আবু তালেব নামক স্থানে বন্দী করা হয়। অন্যান্য মুসলিমদের সাথে খাদিজাও সেখানে ছিলেন। প্রায় 3 বছর তারা সেখানে বন্দী ছিলেন। তখন গাছের পাতা খেয়েও মুসলমানরা দিন কাটিয়েছিলেন। খাদিজা তখন কুরাইশদের উপর নিজের প্রভাব খাটিয়ে খাদ্যের ব্যবস্থা করে দিতেন মুসলিমদের। তার 3 ভাতিজা হাকিম বিন হিজাম, আবুল বুখতারি ও জায়মা ইবনুল আসওয়াদ, তারা সবাই ছিলেন কুরাইশ নেতা। এই 3 ভাতিজার মাধ্যমে মুসলিমদের মধ্যে খাদ্য সরবরাহ করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার জন্য এই 3 প্রভাবশালী ব্যক্তিকে কাজে লাগিয়ে বনু হাশিম ও বনু মুত্তালিবকে সহযোগিতা করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক বড় আশ্রয়। 25 বছর পর্যন্ত তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী ছিলেন। এই সুদীর্ঘ সময়ে দুঃখে কষ্টে, বিপদে আপদে এবং ইসলাম প্রচারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ। মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেই তা দূর হয়ে যেত। কারণ তিনি তাকে সান্ত্বনা দিতেন, সাহস দিতেন ও উৎসাহ যোগাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সব অমার্জিত আচরণ তিনি তার কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে তার সম্পর্কে বলতেন, যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন খাদিজা আমাকে সত্য বলে মেনে নিয়েছে। যখন সবাই আমাকে অবিশ্বাস করেছিল তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে। কেউ যখন আমার সাহায্যে এগিয়ে আসেনি তখন সে আমাকে সাহায্য করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হওয়ার 25 বছর পর নবুয়তের 10ম বর্ষে রমজান মাসে 65 বছর বয়সে, মতান্তরে 52 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কায় ইন্তেকাল করেন। তখন ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জন্য জানাজা পড়ার বিধান ছিল না, তাই তাকে জানাজা ছাড়াই মক্কার কবরস্থান জান্নাতুল মাওয়ায় দাফন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার লাশ কবরে নামান। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি তার মৃত্যুর পরও ভোলেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর বাড়িতে যখনই কোনো পশু জবেহ করা হতো তিনি তালাশ করে তার বান্ধবীদের ঘরে ঘরে গোশত পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদিও আমি খাদিজাকে দেখিনি তবুও তার প্রতি আমার ঈর্ষা হতো। অন্য কারো বেলায় কিন্তু এমন হতো না, কারণ আল্লাহর রাসূল সবসময় তার কথা স্মরণ করতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তুলতেন। বলতেন, আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন যিনি মারা গেছেন, আল্লাহ তার চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন। জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমার অন্তরে খাদিজার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীতে যতজন মহিয়সী নারী ছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন বিবি মরিয়ম আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে থাকতেই মহান রব্বুল আলামিনের তরফ থেকে পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ। চলুন তবে আজ আমরা এই মহিয়সী নারীর জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বিবি মরিয়ম আলাইহিস সালাম নাসেরা নামক একটি শহরের অধিবাসী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরে অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা ও ধর্মানুরাগী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিস সালামের শালিকা বিবি খান্না তার জননী ছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম শিশুকাল অতিক্রম করে বাল্যকালে পদার্পণ করার পর তার মাতা খান্না তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন এবং সেখানে হযরত মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে যৌবনে পদার্পণ করেন। তখন তিনি তার নিজের ঘরে দিন রাত আল্লাহর ইবাদতের জন্য মশগুল থাকতেন। এমনকি খাওয়া দাওয়া, গোসল সব কথা ভুলে তিনি পৃথিবীর অস্তিত্ব সম্পর্কেও বেখেয়াল হয়ে পড়েন। তিনি আল্লাহর এত প্রিয় ছিলেন যে তিনি যখন নামাজের মোনাজাত শেষ করে পুনরায় নশ্বর জগতে ফিরে আসতেন তখন চেয়ে দেখতেন যে তার সম্মুখে আশ্চর্য রকমের খাদ্য, যা দেখে তিনি ভাবতেন, হায়, কে কখন কোথা থেকে এই ফল দিয়ে গেলেন? এগুলো তো দুনিয়ার কোনো খাদ্য নয়, দুনিয়ার খাদ্য তো এমন হতে পারে না। এই সমস্ত খাবার তো বেহেশতি মেওয়া এবং বেহেশতি খাদ্য। তারপর তিনি তা হতে তার প্রয়োজন অনুযায়ী খাবার আহার করতেন এবং বাকিগুলো গরিব দুঃখী ও ইয়াতিম মিসকিনদের মাঝে বিতরণ করে দিতেন। এ থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা কিভাবে করে দিতেন। বাইতুল মুকাদ্দাসে আসার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়ম আলাইহিস সালামের লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এবং তার দায়িত্ব নেয়ার পর হতে বিভিন্ন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসে হযরত মরিয়ম আলাইহিস সালামকে দেখে যেতেন এবং তার সংবাদ নিতেন এবং প্রয়োজনীয় আলাপ আলোচনা করতেন। তিনি যখন মাঝে মধ্যে মরিয়ম আলাইহিস সালামের সংবাদ নেয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে যেতেন তিনি তখন চিন্তিত থাকতেন। এর কারণ হলো এই যে হযরত মরিয়ম আলাইহিস সালামের তখন পূর্ণ যৌবনকাল।
কি জানি কখন তিনি হঠাৎ মরিয়ম আলাইহিসসালামকে অসাবধান অবস্থায় দেখে ফেলেন, আর তাতে মরিয়ম আলাইহিসসালাম লজ্জিত হন এবং তিনি নিজেও গুনাহগার হন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটি হুজরা বা নির্জন কামরা তৈরি করে দেন, আর মরিয়ম আলাইহিসসালাম তাতেই রাত্রি যাপন করতেন এবং দিনের বেলায় হজরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী অর্থাৎ তার খালার সাথে থাকতেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম অন্যান্য সন্তানদের চাইতে খুব দ্রুত বড় হয়েছিলেন। একদিন মরিয়ম আলাইহিসসালাম নামাজ পড়ছিলেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম আলাইহিসসালাম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীত হলেন, ভাবতে লাগলেন কে এলো, কিসের সালাম। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বিবি মরিয়ম আলাইহিসসালাম এই কথা শুনে ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে, আমি যে কুমারী, আমি স্বামী সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। তাদের এই কথোপকথনের পর হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামকে ফুৎকার দিলেন এবং ফেরেশতা জিবরাইল চলে গেলেন। 6 মাস পূর্বে হজরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন আবার কুমারী মরিয়ম আলাইহিসসালাম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম আলাইহিসসালাম এভাবে সন্তান গর্ভে নিয়ে তার দিন পার করছিলেন। পরে যখন তিনি একদিন প্রসবের লক্ষণ বুঝতে পারলেন, তখন তিনি গর্ভাবস্থায় তার নিজ বাসগৃহ হতে দূরবর্তী এক জঙ্গলময় নির্জন স্থানে চলে গেলেন। তারপর যখন প্রসব বেদনা আরম্ভ হল, তখন তিনি প্রসব বেদনা নিয়েই একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন, যেন তা ধরে উঠতে ও বসতে পারেন। এক পর্যায়ে তার অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে বেদনায় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। ওদিকে তার সাথে কোনো সহায় সাথীও ছিল না। এমন সময় শান্তি লাভ ও আবশ্যক সমাধানের জন্য যে যে উপকরণ প্রয়োজন তার কিছুও ছিল না। তার সাথে সাথে পিতা ছাড়া সন্তান জন্মদানের পর দুর্নামের চিন্তা তাকে আড়ষ্ট করে ফেলল। পরিশেষে মরিয়ম আলাইহিসসালাম অস্থির হয়ে বলতে লাগলেন, হায়, এ অবস্থার পূর্বেই যদি আমি মরে যেতাম এবং বিলীন হয়ে যেতাম। তার এমন দুঃখ দুর্দশা দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবার হজরত জিবরাইল আলাইহিসসালামকে হজরত মরিয়ম আলাইহিসসালামের কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে ডাকলেন। ডাক শুনে মরিয়ম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তার কাছে পূর্বে আগত সে ফেরেশতার গলার আওয়াজই এটি। হজরত জিবরাইল আলাইহিসসালাম তখন মরিয়ম আলাইহিসসালামকে বললেন, হে মরিয়ম, তুমি দুর্নামের ভয়ে চিন্তিত হও না। তোমার নিরাশ্রয়তা ও অসহায়ত্বের জন্য এই ব্যবস্থা করা হয়েছে যে তোমার প্রতিপালক তোমার নিম্ন দিকে এক ঝর্ণা সৃষ্টি করে রেখেছেন, যা দর্শন করে তার পানি পান করে তোমার মন আনন্দিত হবে। কিছু কিছু কিতাবে এভাবে বর্ণনা পাওয়া যায় যে প্রসবকালীন সময়ে হজরত মরিয়ম আলাইহিসসালামের পিপাসাও পেয়েছিল, আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তৈরি হয় এক পানির ধারা। সেখান থেকে মরিয়ম আলাইহিসসালাম পানি পান করে তার পিপাসা মেটান। চিকিৎসা বিধান অনুযায়ী প্রসবের পূর্বে গরম খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত, কারণ এটি প্রসবে সাহায্য এবং শান্তি প্রদান করে এবং স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। তাছাড়া চিকিৎসা শাস্ত্র হতে খোরমা খেজুরের মধ্যে এমন গুণাবলী আছে যা প্রসবের সময় খেলে তা রক্ত ও স্থূলতা বর্ধক এবং হৃৎপিণ্ড, কোমর ও গ্রন্থিসমূহকে সবল করে। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বিবি মরিয়মের জন্য খোরমা খেজুর ও ঝর্ণার পানির ব্যবস্থা করে দিলেন, যা দিয়ে হজরত মরিয়ম আলাইহিসসালামের শারীরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে মনের আনন্দ সাধিত হয়েছিল। এবং তার কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হজরতে ঈসা আলাইহিসসালাম বিবি মরিয়মের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। মরিয়ম আলাইহিসসালামেরও বয়স হচ্ছিল, তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে লাগলেন। একদিন ঈসা আলাইহিসসালাম তার মাকে একাকী গৃহে রেখে ফলমূল সংগ্রহ করার জন্য জঙ্গলে গেলেন। এমন সময় মালাকুল মাউত এসে মরিয়ম আলাইহিসসালামের নিকট উপস্থিত হলেন।
মালাকুল মাউতকে দেখে বিবি মরিয়ম আলাইহিস সালাম ভীত হলেন। জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি চান? মালাকুল মাউত উত্তরে বললেন, আমার নাম আজরাইল, আমি মৃত্যুর ফেরেশতা। মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত ভীত স্বরে বললেন, মালাকুল মাউত, আপনি এখানে কি উদ্দেশ্যে আগমন করেছেন? আমার সাথে সাক্ষাৎ করতে নাকি আমার জান কবজ করতে? মালাকুল মাউত উত্তর করলেন, হে মরিয়ম, আমি আপনার জান কবজ করতে এসেছি। হযরত মরিয়ম আলাইহিস সালাম সহসা যেন দুনিয়া অন্ধকার দেখতে লাগলেন। তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, হে মালাকুল মাউত, একটু অপেক্ষা করুন। আমার প্রাণপ্রিয় পুত্র ঈসা জঙ্গলে গিয়েছে কিছু ফলমূল আরোহণ করতে। সে ফিরে আসলেই আপনি আপনার কর্তব্য সম্পন্ন করবেন। আমার পুত্র ঈসা যদি ফলমূল নিয়ে এসে আমাকে জীবিত না দেখতে পায়, সে অত্যন্ত দুঃখিত হবে। আর আমি আমার প্রাণাধিক প্রিয় পুত্রকে শেষবারের মতো দেখতে চাই এবং একটু দোয়া করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালামকে মালাকুল মাউত বললেন, হে মরিয়ম, এই মুহূর্তে আপনাকে এই জগৎ হতে বিদায় গ্রহণ করতে হবে। আমার সাধ্য নেই যে কারো সময় বর্ধন করতে পারি। কারো মৃত্যুর নির্দিষ্ট সময় এসে গেলে আর এক মুহূর্ত আমি বিলম্ব করতে পারি না। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, বেশ, আমি প্রস্তুত। আমি আমার আল্লাহর নিকট যাওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব ছিলাম, সুতরাং মৃত্যুতে আমার আপত্তির কোনো কারণ নেই। তবে শেষবারের মতো ছেলেটাকে একটু দেখে যেতে এবং তাকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে দোয়া করে যেতে পারলাম না, এটাই বড় দুঃখ রয়ে গেল। যা হোক, আপনি আপনার কর্তব্য পালন করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মালাকুল মাউত কাল বিলম্ব না করে হযরত মরিয়ম আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে প্রস্থান করলেন। একটু পরে হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গল থেকে ফলমূল নিয়ে দূর হতে আম্মা আম্মা বলে ডাকতে লাগলেন, কিন্তু কোনো কথার সাড়া না পেয়ে তিনি ভিতরে আসলেন। দেখতে পেলেন তার স্নেহময়ী মাতা দুনিয়ার মায়া কাটিয়ে জান্নাতবাসী হয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম মাতার ইন্তেকালে অত্যন্ত শোকাহত হয়ে পড়লেন এবং কান্নাকাটি করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি শান্ত হয়ে মাতার দাফন কাফন করার জন্য লোকজন ডাকতে লোকালয়ের দিকে রওনা হলেন। কিছুদূর গমন করার পর তিনি দেখতে পেলেন যে অনেক সুন্দর বস্ত্র পরিহিত কতক লোক তার দিকে আগমন করছেন। লোকগুলো হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কোথায় যাচ্ছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার আম্মা ইন্তেকাল করেছেন, তার দাফন কাফন করার জন্য লোকজন ডাকতে আমি লোকালয়ের দিকে যাচ্ছি। আমার নাম ঈসা এবং আমার মাতার নাম মরিয়ম বিনতে ইমরান। আগন্তুক লোকগুলো বললেন, হে ঈসা, আপনার আম্মার দাফন কাফনের জন্য কাউকে ডাকার দরকার নেই, কেননা তার দাফন কাফন করবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে প্রেরণ করেছেন। মূলত সেই লোকগুলো ছিল রহমতের ফেরেশতা এবং আল্লাহ তাআলা নিজে বিবি মরিয়ম আলাইহিস সালামের দাফনের জন্য তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তারপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে তাদের সাহায্যে মরিয়ম আলাইহিস সালামের দাফন কার্য সম্পাদন করলেন। আর এভাবেই সমাপ্তি ঘটল মরিয়ম আলাইহিস সালামের জীবন। কত সুন্দর মৃত্যু, কতই না সুন্দর ছিল তার দাফন ব্যবস্থা। আল্লাহর প্রেমের মধ্যে তিনি সব সময় ছিলেন। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন বলেই তিনি আজ জান্নাতি নারীদের অন্যতম একজন। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার পিতার নাম ছিল মুজাহিম। বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী, তেমনি ছিলেন বুদ্ধিমতী। আর ফেরাউনের আসল নাম ছিল কাবুস। সে বাল্যকাল থেকে দুশ্চরিত্রের ছিল। তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অবশেষে দেশের সেরা সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ সম্পন্ন করে যাতে সুন্দরী স্ত্রীর ভালোবাসায় ভালো পথে ফিরে আসে। কিন্তু কথায় বলে, কয়লা ধুলে ময়লা যায় না। দিন যত যেতে লাগলো, কাবুস ততই ভীষণ পাপাচারী হয়ে উঠল। বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারলেন না। অবশেষে কাবুস পিতামাতার কঠোর শাসনের বেড়াজাল ভেঙে একদিন ঘর ছেড়ে চলে যায়। অতঃপর তার এক বন্ধু হামানের বাড়িতে গিয়ে উপস্থিত হল। বন্ধু হামানও ফেরাউনের মতোই পাষণ্ড ছিল। অতঃপর একদিন তারা দুজনে মিলে মিশরে চলে যায়।
সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়ল যে অনেক চেষ্টা করেও সামান্য খাবার সংগ্রহ করতে পারল না। অবশেষে এক কৃষকের তরমুজ বাগানে গিয়ে তারা খাদ্য প্রার্থনা করল। ফলে কৃষক তাদেরকে তরমুজ খেতে দিল। তরমুজ খেয়ে তারা কৃষকের কাছে নিজেদের দুরবস্থার কথা বর্ণনা করে বলল, আমরা মিশরে নতুন, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন। তখন কৃষক বলল, তোমরা যদি তরমুজ বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদেরকে মজুরি দেব। তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর থেকে তারা তরমুজ মাথায় করে বাজারে নিয়ে যেত এবং বিক্রি করত। একদিন কাবুস মিশরের বাদশার কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল। বাদশা তাকে মিশরের প্রধান গোরস্থানের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। ফলে কাবুস গোরস্থানের তত্ত্বাবধায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে। অতঃপর কাবুস একদিন অনেক উপঢৌকন নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে যায় এবং মানসম্পন্ন একটি ভালো চাকরি প্রার্থনা করে। প্রধানমন্ত্রী উপঢৌকন পেয়ে খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষকের পদে নিযুক্ত করল, আর তার স্থানে কবরস্থানের দায়িত্বে নিয়োজিত হল হামান। কিছুদিন পর প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করে। মিশরের বাদশাহ তখন কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করে। ফলে মনের আনন্দে কাবুস এই সুযোগ গ্রহণ করে নেয় আর হামানকে প্রমোশন দিয়ে প্রধান নগর রক্ষকের দায়িত্বর পদে নিযুক্ত করে দেয়। এমন করে দিন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ একদিন মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন। ফলে কাবুস সঙ্গে সঙ্গে এই সুযোগ গ্রহণ করে নিল এবং হামানের সহযোগিতায় দ্বিতীয় রামাসেস নাম ধারণ করে মিশরের সিংহাসনে বসে যায়। এদিকে হামানকে প্রমোশন দিয়ে বানানো হয় প্রধানমন্ত্রী। যে কাবুস একদিন এক মুঠো খাবারের জন্য মিশরের রাস্তায় উন্মাতের মতো ছুটে বেড়াচ্ছিল, তরমুজের বোঝা মাথায় নিয়ে বাজারে গিয়েছিল, সেই কাবুস আজ মিশর সাম্রাজ্যের ফেরাউন পদে অধিষ্ঠিত হল। এবার কাবুসের অহংকার কে দেখে? মানে কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। হঠাৎ একদিন ফেরাউন হামানকে বলল, আমি আরো বড় হতে চাই। হামান বলল, বাদশাহ হওয়ার পর এর চেয়ে বড় আর কি আছে? ফেরাউন বলল, আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই। হামান বলল, বিশ্বজগতের মালিক খোদা তো একজন আছেন, যিনি তোমাকে, আমাকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করেছেন। মানুষের হায়াত, মৌত, ধন দৌলত সবকিছু যার হাতে রয়েছে, তিনিই তো খোদা। তুমি আবার খোদা কি করে হবে? ফেরাউন বলল, সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমিই হব। হামান বলল, দেশের অধিকাংশ লোক আজ শিক্ষিত, তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে। ধর্মপরায়ণ লোকেরা সর্বশক্তিমান আল্লাহকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মানবে না। তারা জানে তুমিও তাদের মতো একজন। অশিক্ষিত মূর্খ লোকদেরকে তুমি যেভাবে বোঝাবে তারা সেভাবেই চলবে, কিন্তু তাদের সংখ্যা খুবই অল্প। ফেরাউন চিন্তিত হয়ে বলল, তাহলে উপায় খুঁজে বের করো। হামান বলল, দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সেই পদক্ষেপ প্রথমে নিতে হবে, অর্থাৎ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, সর্বপ্রকার ধর্মীয় আলোচনা বন্ধ করে দিতে হবে। হামানের পরামর্শ ফেরাউনের কাছে অনেকটাই যুক্তিযুক্ত মনে হল। ফলে ফেরাউন পরের দিন কঠোর আইন ঘোষণা করল। আজ থেকে মিশরের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। এখন থেকে এই দেশে যদি কেউ বিদ্যা অর্জন করে বা বিদ্যা বা শিক্ষা দান করে বা ওয়াজ নসিহত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অবশ্য কেউ কেউ এই আইন অমান্য করেছিল, কিন্তু তাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হয়েছিল যে পরবর্তীতে কেউ এই আদেশ অমান্য করার দুঃসাহস পর্যন্ত দেখায়নি। ফলে ধীরে ধীরে সারা দেশ মূর্খতায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এমন সময় ফেরাউন আইন জারি করে বসে, হে মিশরবাসী, মহামান্য বাদশাহ ফেরাউন, অর্থাৎ আমি তোমাদের সর্বশক্তিমান খোদা, তোমরা আমার মূর্তি তৈরি করে আমার পূজা করবে। যারা আমার এই আদেশ অমান্য করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি। ফলে প্রজারা ফেরাউনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে শুরু করে। কিন্তু বনী ইসরায়েল তার প্রতিবাদ করে বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। মানুষ তো আল্লাহর সৃষ্ট জীব। মানুষের মৃত্যু হবে, আল্লাহর মৃত্যু নেই।
তার কোনো শরিক নেই। প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। তা না করে আমরা মানুষের ইবাদত করব কেন? আমরা কখনোই তা করব না। এসব শুনে ফেরাউন গর্জে উঠে বলল, আমার রাজত্বে বাস করে আমার বিরুদ্ধাচারণ করবে? আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। ফলে শুরু হয় বনী ইসরায়েল জাতির উপর ফেরাউনের অত্যাচার। ফেরাউনের অত্যাচারে অনেকে দেশ ত্যাগ করে চলে যায়, আবার বহু লোককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন নীল নদের পানি শুকিয়ে গেল। পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল। দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল, আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না। ফলে ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল। এক পর্যায়ে প্রজাদেরকে বলল, তোমরা ঘরে যাও, খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে। এই বলে ফেরাউন দুঃখিত মনে নীল নদের তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, দয়ার সাগর আল্লাহ, আমি তো তোমার সৃষ্ট জীব। তোমার কাছে আমার করুণ আবেদন, তুমি আমাকে বেইজ্জতি করো না। তুমি তো মহাপাপী ইবলিশের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ। আমি চাই আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো। আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই, আমি আখিরাতের বেহেশতের সুখ চাই না। তুমি দয়া করে নীল নদের পানিকে আমার বাধ্য করে দাও। দোহাই তোমার প্রভু, তুমি আমার প্রার্থনা কবুল করো। ফেরাউন প্রচণ্ড কান্না করতে লাগল। চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল। মনোজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে। সে চমকে উঠল। হ্যাঁ, তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেলল? সে জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কেন এসেছ? সে বলল, আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি। ফেরাউন গর্জে উঠে বলল, বিচারের জন্য এখানে কেন? আগামীকাল দরবারে যেও। কিন্তু লোকটি বলল, না, তা হবে না, এখানেই আমার অভিযোগ শুনতে হবে। ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখে নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। খুশিতে নেচে উঠল সে। তাহলে আল্লাহ তাআলা আমার প্রার্থনা কবুল করেছেন। ফেরাউন ওই লোকটিকে জিজ্ঞাসা করল, বলো কি তোমার আবেদন? সে বলল, কোনো লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয়, তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে সে নিজের মনের মতো করে চলতে চায়, তাহলে তার কি রূপ শাস্তি হওয়া প্রয়োজন? ফেরাউন বলল, তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবে মারা উচিত। লোকটি বলল, তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সিগনেচার করে দিন। ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সিগনেচার করে দিল। একটাবার চিন্তাও করল না সে কি করেছে। মানবরূপে জিবরাইল আলাইহিস সালাম কাগজখানা নিয়ে চলে গেলেন। এরপর থেকে ফেরাউনের আদেশে নীল নদের পানিতে জোয়ার ভাটা হতো। তার আদেশে কঠিন রোগী আরোগ্য লাভ করত। তার বাড়িতে একটা গাছ ছিল, সেই গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য লাভ করতে পারত। আল্লাহ তাআলা তাকে 400 বছর হায়াত দান করেছিলেন। এর মধ্যে তার কোনো রোগ শোক হয়নি এবং তার কোনো মালও নষ্ট হয়নি। ফলে বিরামহীন চলল তার খোদাগিরি। একদিন ফেরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী বালাম বাউর আগমন করল। এসে বলল, মহামান্য বাদশাহ, আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি, কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না। ফেরাউন বলল, তুমি নির্ভয়ে বলো। জ্যোতিষী বলল, আজ আকাশে একটি নতুন নক্ষত্র দেখা দিয়েছে, যার ফলাফল গণনা করে জানতে পারলাম অচিরেই আপনার রাজ্যে বনী ইসরায়েল বংশে একটি শিশুর জন্ম হবে, তার হাতে আপনার ধ্বংস হবে। এটা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল। পরের দিন সে ঘোষণা করে দিল, বনী ইসরায়েল বংশে যত পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অসংখ্য ধাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রী লোককে দিবারাত্রি পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। ফলে এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করা হয়। এদিকে ফেরাউনের দারোয়ান ছিল ইমরান। তার স্ত্রী গর্ভবতী ছিল, কিন্তু তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ তার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল, কিন্তু তাকে রক্ষা করবে কিভাবে তা ভেবে তারা ব্যাকুল হয়ে পড়ল। এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় এক লোক একটি সিন্দুক তৈরি করছেন। আসলে সে ছিল মানব রূপে জিবরাইল আলাইহিস সালাম। ইমরানের স্ত্রী সিন্দুকটি চেয়ে নিয়ে তার নয়নের মণি নবজাতক পুত্রকে সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল, তুমি নীল নদের কিনারা দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য রেখো সিন্দুকটা কোথায় যাচ্ছে।
সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির সামনে গিয়ে থেমে গেল। সে সময় ফেরাউন ও বিবি আসিয়া সিন্দুকটি দেখতে পেয়ে একজন চাকরকে দিয়ে তুলে আনল এবং দেখতে পেল একটি সুন্দর ফুটফুটে শিশু আছে এর ভিতরে। বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ফেরাউনকে বলল, দেখুন তো কেমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমি ওকে লালন পালন করব। কিন্তু ফেরাউন শিউরে উঠল। সে ভাবতে লাগলো, জ্যোতিষী যে শিশুর কথা বলেছে এটাই হয়তো সেই শিশু। সে আসিয়াকে বলল, তা হয় না, আমি তাকে এক্ষুনি হত্যা করব। আসিয়া বলল, আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন, আপনার কথা শুনে হাসি পায়। গত 1 বছরের ভেতর লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন, এখনই কি আপনার শত্রু শিশুটা জীবিত আছে? এই বলে আসিয়া তার শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে গেলেন। পানিতে ভেসে এসেছিল বলে আসিয়া তার নাম রাখলেন মুসা। হিব্রু ভাষায় এর অর্থ হল পানিতে ভাসমান। মুসা আলাইহিস সালামকে লালন পালন করার জন্য একজন দাত্রী খুঁজতে লাগলেন। বাসার চাকর বাকর কয়েকজন মিলে ধাত্রে নিয়ে এলো, কিন্তু শিশু মুসা আলাইহিস সালাম কারো স্তন পান করল না। তা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন। এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গিয়ে বলল, আমার জানা একজন ধাত্রী আছে যিনি অত্যন্ত পবিত্র মহিলা এবং তার দুধ সব শিশুরা পান করে। আসিয়া বললেন, এক্ষুনি নিয়ে এসো। মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব বলল এবং তাকে নিয়ে আসলো। আসিয়া বলল, তুমি চেষ্টা করে দেখো তো তাকে স্তন পান করাতে পারো কিনা। ইমরানের স্ত্রী মুসা আলাইহিস সালামকে বুকে তুলে নিতেই শিশু তার স্তন পান করতে লাগলেন। আসিয়া খুশি হয়ে বললেন, শিশুটি তোমাকে দাত্রী মা হিসেবে গ্রহণ করেছে, তাই তোমাকে দাত্রী নিযুক্ত করলাম, তোমাকে উপযুক্ত বেতন দেয়া হবে। এমনি করে দিন যেতে লাগল। মুসা আলাইহিস সালামের বয়স 1 বছর হয়ে গেল। তার সুন্দর হাসি, আধো আধো বুলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করত। এমনকি ফেরাউনও মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করে। একদিন ফেরাউন যতবার মুসা আলাইহিস সালামকে চুম্বন করতে যায়, মুসা আলাইহিস সালাম ততবারই মুখ ফিরিয়ে নেন। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে একটি চর মেরে দেয়। 1 বছরের শিশুর চর যে এতটা শক্ত সে ধারণাও করতে পারেনি। চর খেয়ে সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম ধরে রইল। তারপর বলল, বেগম আসিয়া, আমি বুঝতে পেরেছি এই শিশুই আমার শত্রু হবে, একে এখনই হত্যা করে ফেলব। আসিয়া বলল, কি যে বলেন, সামান্য দুধের শিশু শত্রু তার কে বোঝে? তখন ফেরাউন হামানকে বলল, তাহলে তাকে পরীক্ষা করে দেখা উচিত। অতঃপর এক পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে আগুনের জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখানে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। শিশু মুসা আলাইহিস সালাম উভয় দিকে তাকিয়ে এই জ্বলন্ত আঙ্গারের দিকে আকৃষ্ট হলেন। জিবরাইল আলাইহিস সালাম সেই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালামকে জ্বলন্ত অঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে নিয়ে মুখে নিলেন। তখন মুসা আলাইহিস সালাম এর ডান হাত এবং জিহ্বা পুড়ে যায়। তাই বড় হয়ে তিনি কিছুটা তোতলা কথা বলতেন। যাই হোক, তখন হামান বলল, শাহেনশাহ, মনে হয় শিশুটি অবুঝ, একে দিয়ে আপনার কোনো ক্ষতি হবার আশঙ্কা দেখছি না। ফলে দিন যেতে লাগলো আর মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তিনি আসিয়াকে মা বলে ডাকতেন, তার আপন মাকে দাত্রী মা বলে ডাকতেন। কিন্তু আসিয়া গোপনে মুসা আলাইহিস সালামকে লেখাপড়া শেখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মা ছেলে একসাথে আল্লাহ তাআলার ইবাদত করতেন। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন এবং ফেরাউনকে বললেন, আচ্ছা, ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওইখানে গাছ উঠিয়ে ফুলে ফলে ভরে তুলতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এক্ষুনি তা করতে পারেন। তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা। মানুষ একটি পিঁপড়েকেও সৃষ্টি করতে পারবে না। যিনি এই বিশ্বজগতের প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, তিনি একমাত্র খোদা, তাকেই আমাদের মানা উচিত। এসব শুনে ফেরাউন রেগে আগুন হয়ে আসিয়াকে খুব নির্যাতন করল। এদিকে মুসা আলাইহিস সালাম বড় হয়ে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে শুরু করলেন। পাশাপাশি প্রজাদের কাছে গিয়েও মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উপদেশ দিতে শুরু করলেন। তাই তার দাওয়াতে অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে ওঠে। তাই ফেরাউন আবার মুসা আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হল। সেই মুহূর্তে বহু আমির উমারা এসে তাকে বাধা দিয়ে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মুসা আলাইহিস সালাম তো সত্য কথাই বলেছে, মানুষ আপনাকে কেন খোদা মানবে?
আপনি কি কাউকে সৃষ্টি করেছেন? ফেরাউন তাদের কথা শুনে দুঃখিত মন নিয়ে রাজমহলে প্রবেশ করল এবং দেখতে পেল দাসীরা স্বর্ণের চিরুনি নিয়ে আসিয়ার মাথা আঁচড়ানোর সময় চিরুনি দাসীর হাত থেকে পড়ে গেল। আসিয়া তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিখানা উঠিয়ে দাসীর হাতে দিলেন। ফেরাউন বাঘের মতো গর্জন করে উঠে বলল, আসিয়া, তুমি কাকে রহমানির রহিম বলছো? তোমার কি প্রাণের ভয় নেই? আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নারীর মাথা ধুলায় লুটিয়ে পড়ে। সাবধান হয়ে যাও, তোমার লালিত পুত্র মূসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে। তোমাদের আর বাঁচার অধিকার নেই। আমার ঘরে লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মূসার খোদার গুণগান করছ। এই বলে গর্জন করে ঘর থেকে ফেরাউন বেরিয়ে গেল। এদিকে বিবি আসিয়া নিজের জন্য চিন্তা করতেন না। নবী মূসা আলাইহিস সালাম এর জন্যই তার সব সময় চিন্তা থাকত। তিনি চিন্তা করতে লাগলেন, মূসা আলাইহিস সালামকে বুঝি আর রক্ষা করা যাবে না। তাই তিনি মূসা আলাইহিস সালামকে ডেকে এনে বললেন, বাবা, তুমি এই পাপের নগরীতে আর বসবাস করো না। তোমাকে সে হত্যা করে ফেলবে। মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও। তোমাকে আমি আল্লাহর হাতে সোপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, মা, আপনি এ কি আদেশ করছেন? আপনাকে একা এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি পালিয়ে যাব? তা হয় না। আমি এমন ভীরু কাপুরুষ নই। আসিয়া চোখের পানি ছিঁড়ে বুক ভাসিয়ে বললেন, বাবা, আল্লাহর তাওহীদের জন্য তুমি প্রাণ দিতে পারো, তা আমি জানি। আমি মরে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উপর আল্লাহ তাআলা বিরাট দায়িত্ব দিয়েছেন। আমার জন্য চিন্তা করো না। মৃত্যুকে আমি ভয় করি না। আমার মনে শুধু একটি ভয়, মজবুত ঈমান নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারি কিনা। এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মূসা আলাইহিস সালামের হাতে দিলেন। মূসা আলাইহিস সালাম মাকে সালাম করে অশ্রু ভেজা চোখে রাজমহল ছেড়ে চলে গেলেন। এদিকে ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল মূসা আলাইহিস সালামকে আজ গোপনে হত্যা করবে। কিন্তু মূসা আলাইহিস সালামকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল, হে আসিয়া, মূসা এখন কোথায় আছে? আসিয়া বলল, তা তো আমি জানি না। ফেরাউন বলল, তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ। আসিয়া বলল, মূসা আলাইহিস সালামকে আপনি শত্রু বলছেন কেন? সে তো আপনার রাজ্য কেড়ে নিতে চায় না, আপনাকে হত্যাও করতে চায় না। সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে। এসব শুনে ফেরাউন বিবি আসিয়ার 7টি ছেলে মেয়ে সহ আসিয়াকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল। প্রিয় বন্ধুগণ, কিছু কিছু বর্ণনা অনুযায়ী বিবি আসিয়ার কোনো সন্তানাদি ছিল না। আবার কিছু কিছু বর্ণনা অনুযায়ী তার 7টি ছেলে মেয়ের কথা পাওয়া যায়। যাই হোক, জেলখানায় বন্দী হয়ে আসিয়া তার চোখের পানিতে বুক ভাসাতে লাগলেন। অবুঝ ছেলে মেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে আসলো। কারাগারের একপাশে দুর্গন্ধযুক্ত একটি মৃতদেহ রেখে দিল। তার গন্ধে প্রাণ বের হয়ে যাওয়ার মতো অবস্থা। 2 বছরের অবুঝ শিশুর কান্নায় পাষাণ হৃদয় গলে যায়। কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য তার একটুও দয়া মায়া নেই। ফেরাউন হামানকে নিয়ে কারাগারে আসিয়াকে বলল, আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি একবার আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে মেনে নিতে পারি না। মানুষ কখনো খোদা হতে পারে না। আমি এখনো আপনাকে অনুরোধ করছি, আপনার মত পরিবর্তন করুন, তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না। এ কথা শুনে ফেরাউন হামানকে বলল, বিরাট একটা ডেকচি এনে তাতে তেল ঢেলে নিচে আগুন জ্বালিয়ে দাও। হামান তাই করল। জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তেল টকবক করে ফুটতে লাগল। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারদিকে লোকে লোকারণ্য হয়ে গেল, কিন্তু কারো কিছু বলার সাহস নেই। এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাদ ধরে নিয়ে উত্তপ্ত তৈলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ করল। আহা, কি করুণ দৃশ্য! সবাই থরথর করে কেঁপে উঠল। দেখতে দেখতে ছেলেটির দেহ জ্বলে পুড়ে তেলের সাথে মিশে গেল। ফেরাউন নিজের সন্তানকে তেলের সাথে মিশিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। বড় ভাইয়ের এই অবস্থা দেখে আসিয়ার অন্যান্য ছেলেমেয়েগণ ভয়ে মাকে জড়িয়ে ধরল। হামান আবার আসিয়াকে বলল, বেগম সাহেবা, এখনো সময় আছে। আপনি তাকে খোদা বলে মেনে নিন, অন্যান্য সন্তানদেরকে রক্ষা করুন। আসিয়া বললেন, যাকে আমি মিথ্যা বলে জানি, আমি তাকে সত্য বলে মেনে নিতে পারব না। তারপর ফেরাউনের আদেশে আরও একটি ছেলেকে ডেকচিতে নিক্ষেপ করা হলো। দেখতে দেখতে এর দেহ
আগের মতো তেলের সঙ্গে মিশে গেল। তারপর আরেকটি, তারপর আরও একটি। একে একে 6টি শিশুর দেহ তেলের সঙ্গে মিশে গেল। এখন বাকি রইল 2 বছরের ছেলেটি। ফেরাউনের আদেশে জল্লাদ কচি শিশুটাকেও মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল। ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল। জল্লাদ শত চেষ্টা করেও ছাড়িয়ে নিতে পারল না। তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়াল। তখন অবুঝ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ফেরাউন নিজের হাতেই তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করল। আসিয়া তখন এক মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগল। একদিন ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরজার পাশে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে আল্লাহ তাআলার জিকির করছেন আর কাঁদছেন। তখন হামান বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করছে। আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্য জীবনটা রক্ষা করুন। আসিয়া বললেন, সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার দরকার নেই। আল্লাহ তাআলার পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তানকে বিসর্জন দিয়েছি। এখন নিজেই এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? তখন ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নচেৎ তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। তখন আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তরস্থলে যে আল্লাহর মহব্বত আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। এ কথা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। অতঃপর একটি মজবুত পেষণ যন্ত্র নিয়ে আসা হলো। অতঃপর আসিয়ার 2 হাতে পেরেক মারা হলো। তারপর একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তা চিৎ করে দিল। ফলে পেরেকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে 4 দিক থেকে পেটানোর হুকুম দেয়া হলো। জল্লাদ 4 দিক থেকে পেটাতে লাগল। আসিয়া তখন শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগল। নারীর কোমল দেহ, আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগল। এবার ফেরাউন বলল, আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব। ওর মাথা হতে চামড়া খুলে পায়ের পেছন দিয়ে বের করে দিব। দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল হয়। ফেরাউনের হুকুমে আসিয়াকে ধরাধরি করে একটি উঁচু টেবিলের উপরে দাঁড় করিয়ে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে খুব দুঃখিত হলেন, কিন্তু প্রতিবাদ করার সাহস কারণেই। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসালো, তখন ফেরাউন আসিয়ার কানে গিয়ে বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তুমি গোপনে আমার কানে কানে একবার খোদা বলো, তোমার খোদা কিছুই শুনতে পাবে না। আসিয়া বললেন, আমার আল্লাহ তাআলা মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছান এবং সে কোন হালে আছে সব কিছু দেখেন। আমার আল্লাহ তাআলার কাছে না দেখার বা না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। তোমার বাদশাহী দিয়ে আমি কি করব? দুনিয়াতে আমি কয়দিন বাঁচব? তারপর তো আল্লাহ তাআলার নিকট যেতেই হবে। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও। তখন জল্লাদ ছুরি চালিয়ে দিল। তখন জব জব করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট মোবারক নড়তে লাগলো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলেন, মাবুদ, আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হওয়ার সময় আমি তোমাকে দেখি, আর ঘরে ঢোকার সময়ও আমি তোমাকে দেখি। আল্লাহ তাআলা বললেন, হে জিবরিল, তুমি যাও, আমার আসিয়া আমার জন্য জীবন কুরবানি দিচ্ছে। এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরো। আমার আসিয়া আমার জন্য যখন জীবন কুরবানি দেয়, আমি তাকে কেমন পুরস্কার দেব একবার দুনিয়ার জমিনে তাকে দেখিয়ে দাও। আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস, সঙ্গে সঙ্গে আসিয়ার প্রাণ পাখিটা পিঞ্জর থেকে উড়ে গেল। তিনি শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।